বাঁশি বাজে রে বাঁশির সুরে মনের বনে বাঁশির সুরে মনের বনে মনের বনে বাঁশির সুরে মনের বনে কত শত ময়ূর নাচে সোনার গান ছাড়া শোনা যাবে না। শুনলো কারা? বাঁশি শুনলো কারা? সনাতন গোপী যখন শ্যামে বাঁশি শুনিল মনে মনে শোভে দিলরে যখন শ্যামে বাঁশি শুনিল মনে মনে তারা শোভে দিল যখন শ্যামে বাঁশি শুনিল মনে মনে তারা শোভে দিল যখন শ্যামে বাঁশি শুনিল ও বাঁশি যাহাই বলতো তাহাই চলতো বাঁশি যাহাই বলতো তাহাই চলতো তাহাই বলতো তাহাই চলতো যাহাই বলতো তাহাই চলতো পুরো জগৎ চলিল পুরো জগৎ চলিল
চলিও গোপীদের মধ্যে প্রধান গোপীকে শ্রীমতী রাধারানী। বাঁশি শুনে শ্রীমতী রাধারানীর কি হল? প্রভু জগৎবন্ধু 16 বছর এরও বেশি কাল গম্ভীরায় ছিলেন। মহাপ্রভু ছিলেন 10 বছর, তার কিছুদিন। জগৎবন্ধু ছিলেন 16 বছর গম্ভীরায়। ওই গম্ভীরায় থেকে যিনি লীলা স্মরণ করেছেন আর লিখেছেন পর রাধার অভিসারের পর যে বাঁশির ধ্বনি শুনে কি হয়, কি হচ্ছে, এটা তিনি দেখেছেন যে রাধারানীর কি হলো। বাঁশি যখন বাজল আপনা পা না মানিছে
জানি কোথায় যাচ্ছি, একবার কান পেতে শোনো।